আসসালামু আলাইকুম। রিশাদ হোসেন রে ভয় পাবে না নেদারল্যান্ডের ব্যাটসম্যানরা, সেটা তো আর হতে পারে না। সো এমন পিচে খেলা বাংলাদেশের, যেখানে কিনা স্পিন পিচ, এক ধরনের একটা ছোট মিরপুর স্টেডিয়াম সেখানে অনুষ্ঠিত হবে, এবং মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ যদি কি করতে পারে সেটা তো আপনারা সবাই জানেন। সেখানে যদি মিরপুরে আপনার ওয়ার্ল্ড কাপ নামিয়ে দেওয়া হয়, এই ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়নের মতো দল হিসেবে আপনার পরিচিত হবে আপনার বাংলাদেশ। সো সাউথ আফ্রিকাকে কি করছে সেটা তো আপনারা সবাই দেখছেন। এক ধরনের নাকানি চুমানি খাওয়াইছিল, কিন্তু আনফরচুনেটলি আমরা হেরে গেছি, সেটা ব্যাপার না। কিন্তু রিশাদ হোসেনের নিয়ে জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে রাশিদ খান এবং রিশাদ হোসেন সেম, সেটা আপনার ডাচ অধিনায়ক, নেদারল্যান্ডের অধিনায়ক বলে দিয়েছে অলরেডি, কিন্তু তাদের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। কি পার্থক্য? সেটা হচ্ছে আপনার ভেরিয়েশনের পার্থক্য। সো রিশাদ হোসেনের কাছে আমি পার্সোনালি দেখছি দুইটা ভেরিয়েশন আছে, কিন্তু রাশিদ খানের সাথে ভেরিয়েশনের অভাব নাই। কিন্তু রিশাদ হোসেন তো ভাই, আমাদের তো লেগ স্পিনার নাই, সেক্ষেত্রে আমাদের রিশাদ হোসেনই আমাদের একমাত্র অমূল্য সম্পদ। এই সম্পদকে আমাদের টিকিয়ে রাখতে হবে। রিশাদ এবং রাশিদকে একসাথে না মিলিয়ে আমরা একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে রিশাদ হোসেন ভাই বর্তমানে একটা হুমকির মতো নাম হয়ে গেছে নেদারল্যান্ডের জন্য। কারণ স্পিনার এমনিতেই খেলতে পারে না নেদারল্যান্ড, সেক্ষেত্রে অন্যদিকে রিশাদ হোসেন, ওদিকে আবার মোস্তাফিজুর রহমান। সো সব দিক মিলিয়ে একদম একটা বিপদে পড়ে গেছে নেদারল্যান্ড, এবং সেই বিপদ থেকে রক্ষা করতে জন্য আপনি আসলে কিছু করতে পারবেন না। কারণ এমন জায়গায় খেলা, সেখানে রিশাদ হোসেনের বলে এমন ঘোরা ঘুরবে, সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। কিন্তু আমার মতে রিশাদ হোসেনের থেকে বেটার করবে মোস্তাফিজুর রহমান। কেন? কারণ তার মধ্যে ভেরিয়েশন রয়েছে, স্লোয়ার বলেন, কাটার বলেন, ফাস্ট বলেন, সব কিছু মিলিয়ে দুই দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে। তো আপনি কি মনে করেন, রিশাদ হোসেন নাকি মোস্তাফিজুর রহমান, কে বেশি এগিয়ে থাকবে? প্লিজ কমেন্টে জানিয়ে দিন। এবং নেদারল্যান্ডের অধিনায়ক তো অলরেডি বলে দিয়ে রিশাদকে এক ধরনের ভয়ে পাইছে। ভাই কেন ভয় পাইছে সেটা তো সবাই দেখছেন। কারণ একমাত্র লেগ স্পিনারকে, একমাত্র সব থেকে ব্যাপারটা হচ্ছে আপনার ডানহাতি ব্যাটসম্যান ওদের বেশি। সো ডানহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে একটা লেগ স্পিনার কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আসলে আপনারা কল্পনাও করতে পারবেন না। সো এখন কথা হচ্ছে রিশাদ হোসেন কয় উইকেট পাবে নেদারল্যান্ডের বিপক্ষে, প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, কার ফেভারিট বলার রিশাদ হোসেন, প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, বাংলাদেশের ফেভারিট বলার ব্যাটসম্যানকে বা বলারকে কমেন্টে জানিয়ে দেন। আমার পার্সোনালি আমি তাহিদ হৃদয়কে বর্তমানে অনেকটা এগিয়ে রাখছি, কেননা তাহিদ হৃদয় ছাড়া বাংলাদেশের ব্যাটিংয়ে আসলে আশা ভরসা বলতে কিছুই নাই। আপনি কি মনে করেন, আমার মতো একই অবস্থা নাকি অন্য কেউ আছে প্রিয়? সো কমেন্টে জানিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।